সই জাল কাণ্ডে সিআইডির তৃতীয় তলবেও হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া ছিল। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, পাশাপাশি তিনি দিল্লিতে রয়েছেন, সেই জন্য যেতে পারছেন না। এরপর কি আর সময় দেবে সিআইডি? আর কত সময় চান অভিষেক? এরপর পরবর্তী পদক্ষেপ কি নেয় সিআইডি, সেটা সময় বলবে। এদিকে কালীঘাট 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট কদিন আগেও যা হাই প্রোফাইল ঠিকানা ছিল এটি। মঙ্গলবার সেখানেই তল্লাশি অভিযান চালালো সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে একদিনে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টির অফিস এবং 9 ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জোড়া অভিযান চালালো রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। সিআইডি সূত্রে দাবি, এদিন সই জাল কাণ্ডে আসল রেজলিউশন বুক খুঁজতে তল্লাশি সিআইডির। টান টান উত্তেজনা, নাটকীয় পরিস্থিতি। সইজাল কাণ্ডের তদন্তে সিআইডির জোড়া তল্লাশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কর্মীরা ছিলেন। রেজলিউশন নোটিসে দুটি বাড়ির ঠিকানা ছিল বলে খবর সিআইডি সূত্রে। ঘণ্টা চারেক তল্লাশির পর বেরিয়ে যান সিআইডি আধিকারিকেরা। এক জনৈক স্থানীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করে সিআইডি, যদিও তিনি নিজেকে দোকানদার বলে পরিচয় দিয়েছেন। মূলত সমস্ত কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে অফিস, সেই অফিস থেকেই ইতিমধ্যেই সিআইডি আধিকারিক তারা কিন্তু বেরিয়ে গেলেন। মূলত যে সই জাল কাণ্ডের বিভিন্ন তদন্ত, সেই তদন্তের জন্যই কিন্তু কলকাতার দুটি ঠিকানায় ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছেন সিআইডি আধিকারিকরা। ইতিমধ্যেই সাক্ষী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসের নিচে একজন ব্যক্তিকে মূলত অফিসের ওপরে নিয়ে গিয়ে প্রবেশ করিয়েছিলেন। তিনি নিচে নেমে যেটা জানালেন, খালি কিছু হয়নি, খালি সব কিছু দেখা হচ্ছিল, চেকিং হচ্ছিল, আর কিছু বলে না। কিছু আমাকে এমনি নিয়ে গিয়েছিল, বলে চলুন এখানে নিচের জন্য নিয়ে গিয়েছিল। আমি নিজেও জানি না, কোনো কাকেও আটকায় না, কিছু করে না, কিছু খালি ডেকেছে সব কিছু। ওনারা প্রত্যেকটা রুমে রুমে দেখলো, দেখে ব্যাস আমাকে কিছু জিজ্ঞাসা করেন। আমাকে নিয়ে গিয়েছিল ওনারা বলছে যে এখান থেকে দুজন লোক চলুন, কেন বলবে, আমরা মানে ওনাদের উপর অত্যাচার করে এ করে নিয়ে গেছি, সাক্ষী হিসাবে নিয়ে গেছি। ওনাদের যেটা উইকনেসের সই সেটা। বারে বারে এভাবে হাজিরা এড়ানোয় পুলিশ এবার অভিষেককে গ্রেফতার করতে পারে বলে জানান প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। দেখুন, প্রথমে তিনি কারণ দেখিয়েছিলেন যে সোনারপুরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তার যেতে পারছেন, সিআইডির কাছে যেতে পারছেন। এরপরে তিনি দিল্লি চলে গিয়েছেন, অর্থাৎ এখানে ভবানী ভবনে তিনি যেতে পারছেন না, কিন্তু দিল্লি যেতে পারছেন। অতএব তিনি যে কারণটা দেখিয়েছেন সেটা গ্রহণ করার কোনো কারণ নেই। এরপরে 3 বার তাকে ডাকার পরে তিনি যদি না আসেন, তাহলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। আর আপনারা ওয়ারেন্টের যে কথা বলছেন, সেটা কোর্টে ওয়ারেন্টের জন্য ক্লিয়ার পুলিশ দিতে পারে, কিন্তু কোর্ট তো বলবে যে আপনার কাছে তো এটা কগনিজেবল অফেন্স, নন বেলেবল অফেন্স, আপনি তো বিনা ওয়ারেন্টি অ্যারেস্ট করতে পারেন, তাহলে ওয়ারেন্ট চাইছেন কেন? অতএব পুলিশ ওয়ারেন্ট না চেয়ে তাকে ইচ্ছে করলে গ্রেফতারই করতে পারে। হচ্ছেটা কি? আর কত অজুহাতে নিজেকে আড়াল করে রাখবেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? কিসের এত ভয় যে পালিয়ে বেড়াতে হচ্ছে? জনরোষ ও তৃণমূলের অন্দরে দ্রোহের আগুন তো একদিনে ছড়ায়নি। কিভাবে সামলাবেন পরিস্থিতি? এখন গ্রেফতারি কি সময়ের অপেক্ষা? ক্যামেরায় বিধান মাহাতো, গোপাল সেন, সঙ্গে অভিরূপা সাহা ও দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ।